প্রিয় দর্শক মণ্ডলী, দেশে ও বাইরে যারা আমার এই ক্ষুদ্র ভিডিওটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলাপ করতে চাই। বর্তমান অবস্থায় সরকার এক ক্রুশিয়াল পিরিয়ড অতিক্রম করছে এবং পুরো জাতি একটি ক্রান্তিকালে অবস্থান করছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি, যদিও সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করার কাজেই তারা ব্যস্ত। বিভিন্ন তুচ্ছ সমালোচনার মাধ্যমে আমরা তাদের কাজে ব্যাহত না করে আমরা যে যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করি। বর্তমানে সেনাবাহিনী মাঠে আছেন এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সাধন করে জনগণের মাঝে শান্তি ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কোনো তুচ্ছ বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত না করে তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা দান করে সবাইকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের কাজে শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং বর্তমান সময়ে এরপরও জনগণের কিছু প্রত্যাশা সরকারের কাছে আছে। যেমন একটি বিষয় হচ্ছে, দেশে আমরা জানি কিছু ভারতের ফ্রন্ট অর্গানাইজেশন আছে, ওদের সাইনবোর্ড আছে, উদিচি, ইসকন, ছায়ানট, এই টাইপের আরো অনেক ওদের ফ্রন্ট অর্গানাইজেশন আছে যেগুলোর না পিছন থেকে কাজ করে যাচ্ছে ভারতীয় দোসররা আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং ওদের ভারতের এজেন্ডা পরিপূরণ করার জন্য। তো সেই জন্য এখন আমি অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টক শোতে, অনেক থিঙ্ক ট্যাঙ্কও এভাবে আলোচনা করছেন যে এই ধরনের যেই সংগঠনগুলো আমাদের দেশে বারবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কাজে ব্যস্ত থাকেন, আমাদের দেশের কল্যাণ চায় না, আমাদের দেশ এগিয়ে যাক এটা চায় না, এই সংগঠনগুলোকে এদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। গণতান্ত্রিক দেশ হলেও দেশের স্বার্থ বিরোধী কাজ যারা করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অ্যাকশন নেওয়া যেতে পারে। কাজেই এই ব্যাপারে সরকার বেশি নমনীয় হলে আমাদের দেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা জনগণ ভোগ করতে পারবে না। তারপর কিছু হত্যাকাণ্ড, যেরকম বিডিআরের যে গণহত্যা হয়েছে, হাসিনার তত্ত্বাবধানে ভারতীয় সরকারের উস্কানিতে পরিকল্পনায়, এটার বিচারের ব্যাপারে এ পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয়নি এবং সরকারের পক্ষ থেকেও ক্লিয়ার কাট কিছু বলা হয়নি। ইন জেনারেল বলা হয়েছে যে সব কিছুর বিচার করা হবে, কিন্তু এইটার ব্যাপারে আমার মনে হয় এটা প্রায়োরিটি টাস্কের ভিতরে একটা। এটা সশস্ত্র বাহিনী সহ আপামর জনসাধারণের একটা দাবি, বিডিআর গণহত্যার পিলখানায় যে গণহত্যা সংগঠিত হয়েছে এই নির্মম গণহত্যার বিচার যেন হয়। কারণ আওয়ামী লীগের সময় লোক দেখানো যেই বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছে, যেই লোক দেখানো যেই তদন্ত করা হয়েছে, এগুলোতে অনেক ভুল ত্রুটি আছে, এগুলো সঠিক নয় এবং এই জন্য অনেক বিডিআর নিরপরাধ বিডিআর সদস্য শাস্তিপ্রাপ্ত হয়েছেন, কারাবরণ করছেন। জনগণের প্রত্যাশা হচ্ছে যে এটার যেন একটা আশু ব্যবস্থা গ্রহণ করা হয়, যারা নিরপরাধ শাস্তিপ্রাপ্ত হয়েছেন তাদেরকে যেন মুক্ত করে দেয়া হয় এবং এটার পুনরায় তদন্ত এবং বিচার যেন তাড়াতাড়ি করা হয়। ছাত্রদের উদ্দেশ্যে যেমন জনগণ এখন বলতে চায় যে
এই আন্দোলন কেবলমাত্র ছাত্ররা করেনি। আমি যেটা বলতে চাচ্ছি, এই স্বাধীনতার জন্য কেবলমাত্র ছাত্ররাই কৃতিত্বের দাবিদার নয়। ছাত্ররা নেমেছিল মাঠে কোটার দাবি নিয়ে। এখন অনেককে বলতে শুনি, এসেছি কোটার দাবি নিয়ে, এখন নেমে গেছি রাষ্ট্র পরিচালনার কাজে। তো কথাটা আসলে অনেকটা ঠিক। ছাত্ররা তোমরা এসেছিলে কোটার দাবি নিয়ে আন্দোলন করতে, কিন্তু এই আন্দোলনের আগে পুরো দেশ এবং দেশের আপামর জনসাধারণ এদের যে কাঠখড় জোগাড় করে রেডি করা আন্দোলনের জন্য, ওদের বুকের ভিতরে চাপা কান্না, অনেক দাবি দেওয়া, ক্ষোভ, আক্রোশ, এগুলো যে জমেছিল পুঞ্জীভূত হয়ে, এবং বারবার ছোটখাটো আন্দোলন শুরু হয়েও থেমে গিয়েছিল, হাসিনা সরকার এগুলো থামিয়ে দিতে সমর্থ হয়েছিল। কিন্তু তোমরা আসার পর ছাত্ররা যখন মাঠে আসলে, তার মানে জিনিসটা অনেকটা সেই জমানো কাঠখড়ে তোমরা আগুনটা লাগিয়ে দিলে, এবং সেই আগুনে ভস্মীভূত হয়ে গেল স্বৈরাচারী সরকার। জিনিসটা অনেকটা তাই। কাজেই এই আন্দোলন এবং এই বিপ্লব, এই সফলতা, এই স্বাধীনতার কৃতিত্বের দাবিদার আমাদের দেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, অভিভাবক এবং ছাত্র জনতা। এখন ছাত্ররা যদি মনে করে যে আমরা যেরকম, তোমরা শুনেছ, আমরা সবাই বলেছি দেশটা কারো বাপের না, এটা অনেকটা হাসিনাকে ইন্ডিকেট করে বলা হয়েছিল, কারণ সে বলতো দেশটা তার বাপের দেয়া। তো এখন যদি তোমরা এইসব ধরনের কাজ শুরু করো, তোমরা অন্যায়ভাবে মাজার ভাঙতেছো, তোমরা কবরে আগুন দিচ্ছ, তোমরা ইউনিভার্সিটি হলে ছাত্রকে টর্চার করে মেরে ফেলতেছো, তোমরা হামলা করতেছো, এইগুলো করে তো আক্রোশ থাকতে পারে। আমরা যদি ওদের মতো হয়ে যাই, স্বৈরাচারের মতো আমাদের আচরণ যদি হয়ে যায়, তাহলে তো আমরাও ক্রমশ স্বৈরাচারীতে রূপান্তরিত হব। আমাদের আইনের আশ্রয় নিতে হবে, আমাদের এনশিওর করতে হবে যারা অন্যায়কারী, অপরাধকারী, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে, সঠিক মামলা দিতে হবে, যাতে এখান থেকে বের হতে না পারে, এবং তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে, এবং আইনের মাধ্যমে বিচার হচ্ছে কিনা এটা মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে সরকারকে। কিন্তু ছাত্ররা যদি মনে করে দেশটা আমাদের, আমরাই চালাবো, তাহলে ভুল। এবং তোমরা আস্তে আস্তে জনসমর্থন হারাবে। তোমাদের প্রতি যেই জনগণের ভালোবাসা এবং তোমরা শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছিলে, তোমরা আস্তে আস্তে ওখান থেকে ম্লান হয়ে যাবে। কাজে আমার অনুরোধ, যারা এটা করতেছে, তোমরা যদি বলো বারবার যে এটা তো আমরা না, এটা কারা, কিন্তু কারা, সরকারে তোমাদের লোক আছে, এবং তোমরা সরকার কাছে দাবি জানাও যেন এদেরকে ধরে আইনের আওতায় নেওয়া হয়, এবং কঠোর এবং দ্রুত আইনের আওতায় নেওয়া হয়। নমনীয়ভাবে এইসব হ্যান্ডেল করা যাবে না, আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে না। জনগণের প্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয় এই সরকার, এবং এই সরকারও যদি মনে করে, উপদেষ্টারাও যদি মনে করেন যে ওনারা জাস্ট এমনি চলে আসছে, ওনাদের চেয়ে উত্তম লোক আর দেশে নাই, সেই জন্য ওনারা উপদেষ্টা, তাহলে ভুল করবেন। আপনারা কিন্তু এই ছাত্র জনতার প্রাণ বলিদানের মাধ্যমে, অনেক জীবনের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, রক্তের উপর দিয়ে আপনারা হেঁটে হেঁটে এই চেয়ারে আসছেন। কাজেই আপনারা এইটার প্রতি আপনাদের শ্রদ্ধা থাকতে হবে এবং একটা দায়বদ্ধতা থাকতে হবে। আপনারা ও পেপার টাইগার হইলে চলবে না। আপনাদের ইফেক্টিভ এবং কার্যকরীভাবে কাজ করতে হবে, এবং সকল সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত বাস্তবায়নে জরুরিভাবে দ্রুত কার্যক্রম গ্রহণ করতে হবে। দায়সারাভাবে আস্তে আস্তে সচিবদের উপরে ছেড়ে দিয়ে আপনারা যদি কাজ চালান, তাহলে কোনো কাজেই হবে না, মাসের পর মাস যাবে এবং এক সময় আপনাদেরকে চলে যেতে হবে, কিন্তু কোনো কাজেই হবে না। কাজেই আপনাদের এজেন্ডা আছে, আমি জানি, প্রধান উপদেষ্টার নিজস্ব প্ল্যান আছে, আপনারা ওই অনুযায়ী দেশের সংস্কার গুলো করে এবং দ্রুত আইন
শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করতে হবে এবং এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে। যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের নামে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করতেছে, তাদের বিরুদ্ধে আপনাদের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণ কিন্তু আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছেন। কাজেই জনগণ হতাশ হয়ে যাচ্ছেন এবং জনগণ অধৈর্য হয়ে যাচ্ছেন। সেজন্য জনগণের প্রত্যাশা পূরণে আপনাদের এইসব কাজ করে যেতে হবে। সকলে ভালো থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।